অনেক সময় আমাদের পরিচিত বন্ধু-বান্ধবরাই আমাদের ফেসবুক অ্যাকাউন্ট অ্যাক্সেস নেওয়ার জন্য বিভিন্ন ধরনের ফায়দা করে থাকে। পাশাপাশি বিভিন্ন হ্যাকার রয়েছে যারা বিভিন্ন লিংকের মাধ্যমে ফেসবুক অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে চায়। সো এই ক্ষেত্রে আপনি সিকিউর থাকার জন্য এবং আপনার ফেসবুক অ্যাকাউন্টকে সিকিউর রাখার জন্য আপনার যে স্মার্টফোনটি ব্যবহার করছেন সেই স্মার্টফোনটি থেকেই অন্যান্য ডিভাইসের মধ্যে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা থাকে তাহলে কিন্তু সেটা আপনি রিমুভ করে দিতে পারবেন। তো কিভাবে আপনি রিমুভ করার মাধ্যমে আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে সিকিউর রাখবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। সো বন্ধুরা, আপনারা প্রথমেই চলে যাবেন আপনাদের ফেসবুকের প্রোফাইলে। ওকে, তো প্রোফাইলে আসার পর ঠিক উপরের দিকেই দেখতে পারবেন আপনাদের প্রোফাইল পিকচার সম্বলিত একটি আইকন। সো এই আইকনের উপর ট্যাপ করবেন। তো ট্যাপ করার পর একটু নিচের দিকে চলে আসলেই পেয়ে যাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। আপনাদেরকে সেখানে ট্যাপ করতে হবে। এবার এখান থেকে দেখতে পাচ্ছেন সেটিংসের একটি অপশন রয়েছে, আপনাদেরকে সেটিংসে ট্যাপ করতে হবে। বন্ধুরা, এবার একটু নিচের দিকে আসলেই এখানে পেয়ে যাবেন সিকিউরিটি একটি অপশন এবং এইখানে রয়েছে সিকিউরিটি অ্যান্ড লগ ইন। আপনাকে এইখানে ট্যাপ করতে হবে। ওকে, তো ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন হোয়ার ইউ আর লগড ইন এবং এইখান থেকে আপনি পাশেই দেখতে পাচ্ছেন সি অল। আপনাকে এই সি অল অপশনে ট্যাপ করতে হবে। এবার এখানে দেখতে পাচ্ছেন একটা বিশাল লিস্ট চলে আসছে। মূলত এই লিস্টের মধ্যেই আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কোন কোন ডিভাইসের মধ্যে লগ ইন করা রয়েছে সেটা কিন্তু আপনি চেক করতে পারবেন। এখানে ওপ্পো A5s মডেলের যে মোবাইলটি রয়েছে সেটাই কিন্তু আমি ব্যবহার করছি এবং এই মোবাইলের মধ্যে বর্তমানে আমার অ্যাকাউন্টটি কিন্তু অ্যাক্টিভ রয়েছে। পাশাপাশি দেখতে পাচ্ছেন উইন্ডোজ পিসি এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড ঢাকা বাংলাদেশ। পাশাপাশি এখানে কিন্তু আরও অনেকগুলো ডিভাইস দেখতে পাচ্ছেন যে ডিভাইসগুলো থেকে মূলত আমার ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ ইন করা হয়েছে। এখন এইখান থেকে যদি আপনার কোনো একটা ডিভাইস সন্দেহভাজন মনে হয়, অর্থাৎ আপনি কোনো একটা ডিভাইস যদি আপনার পরিচিত না মনে হয় এবং সেই ডিভাইসের মধ্যে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করা থাকে তাহলে কিন্তু সেটা আপনার জন্য বিপজ্জনক। সো এই ক্ষেত্রে আপনি সেই ডিভাইস থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ আউট করে দিতে পারবেন আপনি বর্তমানে যে ডিভাইসটি ব্যবহার করছেন সেই ডিভাইসটির মাধ্যমে। তো এইখান থেকে আমার অ্যান্ড্রয়েড ঢাকা বাংলাদেশ যে ডিভাইসটি রয়েছে সেটা পরিচিত নাই। জাস্ট আমি এই ডিভাইসের এইখানে দেখতে পাচ্ছেন পাশে একটি 3 ডট মেনু রয়েছে, আমরা এই 3 ডট মেনুতে ট্যাপ করব। ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন রিভিউ লগড ইন এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন দুইটি অপশন রয়েছে, সিকিউর অ্যাকাউন্ট এবং পাশেই দেখতে পাচ্ছেন লগ আউট। সো আমরা যেহেতু এই ডিভাইসটি চিনি না, সো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে লগ আউট অপশনের উপর ট্যাপ করে ওই ডিভাইস থেকে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে রিমুভ করে দিব। পাশাপাশি এখান থেকে আপনার যতগুলো ডিভাইস থেকে ফেসবুক অ্যাকাউন্টটিকে রিমুভ করা দরকার আপনি এখান থেকে সবগুলো ডিভাইস থেকেই কিন্তু সেম প্রসেসে আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ আউট করে দিতে পারবেন। সো এখান থেকে লগ আউট করে দেওয়ার পর আপনি একটু ব্যাকে চলে আসবেন। সো ব্যাকে চলে আসার পর আপনাদেরকে একটু নিচের দিকে আসতে হবে এবং এইখানে আপনি দেখতে পাচ্ছেন 2 ফ্যাক্টর অথেন্টিকেশনস এবং এইখান থেকে আপনি এই অপশনটার উপর ট্যাপ করলে দেখতে পারবেন এখানে আপনাদের একটি মোবাইল নাম্বার সেট করা থাকবে। যদি আপনি এই অপশনটা অন করে দেন পূর্বেই তাহলে কিন্তু এখানে আপনাদের একটি মোবাইল নম্বর থাকবে, আর যদি আপনি সেট না করে থাকেন তাহলে কিন্তু আপনাকে নতুন করে একটি নাম্বার দিয়ে এখান থেকে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনসটা অন করে দিতে হবে। সো এটার সুবিধা হচ্ছে আপনার ডিভাইস ব্যতীত আপনার ফেসবুক অ্যাকাউন্টটি যদি অন্য কোনো ডিভাইস থেকে লগ ইন করার চেষ্টা করা হয়, যদি সে আপনার ইউজার নেম বা ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড সব কিছুই জেনে যায় তারপরেও কিন্তু আপনার এই ফেসবুক অ্যাকাউন্টটিকে তারা লগ ইন করতে পারবে না, কারণ আপনি যে এখানে মোবাইল নাম্বারটি ব্যবহার করবেন সেই মোবাইল নাম্বারের মধ্যেই কিন্তু 6 ডিজিট বা 7 ডিজিটের একটি ওটিপি কোড পাঠানো হবে। সো এই ক্ষেত্রে আপনার মোবাইল নাম্বারে যেহেতু ওটিপি কোড পাঠানো হবে, সো এই ক্ষেত্রে আপনি যদি এই কোডটি যদি তাদের কাছে না পাঠান বা তাকে না দেন তাহলে কিন্তু সে আপনার ফেসবুকের পাসওয়ার্ড বা ইমেল বা নাম্বার জানলেও কিন্তু তারা ফেসবুকটাকে অ্যাক্সেস করতে পারবে না। ওকে, তো তাছাড়া এখান থেকে আরও একটি সিকিউর করার জন্য সেটিংস রয়েছে, সেটা হচ্ছে আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস আপ এক্সট্রা সিকিউরিটি। সো এইখান থেকে আপনি প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছেন গেট অ্যালার্টস অ্যাবাউট আনরিকগনাইজড লগইনস, সো এইখানে ট্যাপ করবেন।
এইখানে ট্যাপ করার পর আপনারা এখানে আরও 3টি অপশন দেখতে পাচ্ছেন, যে অপশনগুলো আমি অন করে রেখেছি। প্রথমটা হচ্ছে নোটিফিকেশনস, দ্বিতীয়টি হচ্ছে মেসেঞ্জার এবং এইখানে রয়েছে একটি ইমেল অ্যাড্রেস। এইখান থেকে যদি আপনি এই 3টি অপশনই অন করে রাখেন তাহলে আপনাকে অ্যালার্ট দিবে আপনার এই ফেসবুক অ্যাকাউন্টটি অন্য কোথাও বা অন্য কোনো ডিভাইস থেকে লগ ইন করা হচ্ছে। সো এই ক্ষেত্রে কিন্তু আপনাকে নোটিফিকেশনসের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে এবং ইমেইলের মাধ্যমে কিন্তু আপনাকে অ্যালার্ট দিবে। সো এই ক্ষেত্রে কিন্তু আপনি সতর্ক হয়ে যাবেন এবং আপনার যদি মনে হয় যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি অন্য কোথাও থেকে আনইথিক্যালভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ ইন করার চেষ্টা করা হচ্ছে, তাহলে কিন্তু আপনি আগে থেকেই এখান থেকে জেনে নিতে পারবেন। সো এই ক্ষেত্রে কিন্তু আপনার এগুলো এক্সট্রা সিকিউরিটি হিসেবে আপনার কাজে দিবে। যদি আপনার ইমেল অ্যাড্রেস এখানে অ্যাড করা না হয়ে থাকে তাহলে উপরে যে দেখতে পাচ্ছেন অ্যাড ইমেল অ্যাড্রেস, সো এখান থেকে আপনার যে ইমেলটি আপনি সবসময় ব্যবহার করেন সেই ইমেলটি এখানে অ্যাড করে দিবেন। তো এই ছিল মূলত আপনার ফেসবুক অ্যাকাউন্টটি যদি অন্য কোথাও ব্যবহার করে থাকে তাহলে সেটা কিভাবে রিমুভ করে দিবেন এবং আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে সিকিউর রাখার জন্য সর্বোচ্চ কি পরিমাণ সিকিউরিটি আপনার ফেসবুক অ্যাকাউন্টে থাকতে হবে সেই প্রসেসগুলোই কিন্তু আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি। সো যারা ফেসবুক অ্যাকাউন্টটিকে গুরুত্বপূর্ণ মনে করে থাকেন তাদের জন্য কিন্তু ফেসবুক সিকিউর রাখাটা এবং এই ধরনের সিকিউরিটিগুলো আপনাদেরকে মেনটেন করাটা কিন্তু খুবই জরুরি। তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হবে এবং এই হেল্পফুল ভিডিওটি আপনারা অবশ্যই আপনাদের টাইমলাইনে শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।